নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের কোপ্তা। তো লোটে মাছের কোপ্তা বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। এইখানে 500 গ্রাম লোটে মাছ আমি এনে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে 3টে মতন পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি, কয়েকটা লঙ্কা, রসুন, টমেটো একটা কেটে রেখে দিয়েছি। এখানে হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো, আর এখানে বিস্কুটের গুঁড়ো, আর এখানে আছে বেসন আর একটু ময়দা। এইগুলো আমার সবই লাগবে। চলুন রেসিপিটা আমি শুরু করি। বন্ধুরা, আমি গ্যাস অন করে নিয়েছি। এবার এই মাছগুলো একটু ভাপিয়ে নিয়ে এই মাছের থেকে আমি কাঁটাগুলো এক এক করে বেছে নেব। চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, লোটে মাছটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে রাখবো। তারপরে আমি এর থেকে কাঁটাগুলো বেছে আমি নেব। দেখুন বন্ধুরা, আমি মাছের কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আর এইদিকে দেখুন, এই যে মাছের কাঁটাগুলো এইভাবে পুরোটাই এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, মাছের কাঁটা ঠিকঠাকভাবে ছাড়ালে আপনারা যখন খাবেন তখন একটুও কাঁটা মুখে পড়বে না। বন্ধুরা, আর একটা ডিম লাগবে, যেটা আমি দেখাতে মিস করে গেছি। এখন বন্ধুরা, একটা ডিম নিয়েছিলাম, সেই ডিমটাকে ফাটিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। তার মধ্যে একটু বেসন আর একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার এই যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার আমি এই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। আর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লোটে মাছের কোপ্তায় একটু ঝাল না হলে, লোটে মাছের কোপ্তা হোক বা লোটে মাছের ঝুড়ো হোক, একটু ঝাল না হলে ঠিক ব্যাপারটা জমে না। তাই একটু বেশ খানিকটা লঙ্কা দিয়েছি আমি। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এবার একটু আমি ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে এসছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছটা দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। দেখুন, দেখুন কত সুন্দরভাবে ঝোড়োটা হচ্ছে। এটা ভালো করে একটু টানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলাম। দেখুন, ময়দাটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ময়দাটা ভালো করে মিশে যায়। আমি জাস্ট ময়দাটা হালকা দিলাম কেন, একটু বাইন্ডিংয়ের জন্য। নাহলে আপনারা ঝুড়ো যখন করবেন তখন ময়দা ইউজ করবেন না। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। লোটে মাছ তো খুবই ভালো, খুবই টেস্টি, আর আমার ফেভারিট। লোটে মাছের ঝুড়ো হোক বা কোপ্তা হোক বা লোটে মাছের চপ হোক, সবটাই আমার ভালো লাগে। তো চলুন আজকে আপনাদের সামনে কোপ্তাটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে, আশা করি খুব ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, আমি লোটে মাছের ঝোড়োটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কোপ্তার সাইজের শেপ দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো বাইন্ডিং করা রেডি হয়ে গেছে। কি সুন্দরভাবে আমি বাইন্ডিং করেছি। আর এখানে কড়াইতে তেলও নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি কোপ্তাগুলো একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আলতো করে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নিতে হবে। বেশি করবেন না, কারণ হচ্ছে নাহলে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়েছে। দেখুন এটাকে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইখানে দেখুন আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, 4টে লঙ্কা আর 3 কোয়া রসুন আর একটু টমেটো। এইগুলো আমার গ্রেভি বানানোর জন্য লাগবে। চলুন আমি গ্রেভিটা রেডি করি। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল আগে থেকেই দেওয়া আছে। আমি কিছুটা তেল এখান থেকে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে এখন রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। টমেটোটা মোটামুটি একটু নরম হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো আমি এক এক করে দিতে থাকব। দেখুন বন্ধুরা, টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,
পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা দিয়ে মোটামুটি তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রেভিটা হচ্ছে। এইভাবে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এক এক করে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। দেখুন এইভাবে কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমার লোটে মাছের কোপ্তা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার লোটে মাছের কোপ্তা অলমোস্ট কমপ্লিট। দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবেন।